আসসালামু আলাইকুম। গুড আফটারনুন লেডিস এন্ড জেন্টলম্যান। আপনাদের সাথে নিশ্চয়ই ভালো আছেন এবং সংগ্রামী সালাম শুভেচ্ছা আমাদের নতুন প্রজন্মের দি গোল্ডেন এজ বা জেনারেশন যাদেরকে আমরা বোঝাই তাদেরকে, এবং সাথে থাকছে প্রবাসীদেরকে রক্তিম সংগ্রামী শুভেচ্ছা, যারা আমাদের এই নতুন সোনালী প্রজন্মের সাথে মিলে রেমিটেন্স শাটডাউনের প্রজন্ম যে প্রজেক্ট আমরা নিয়েছি, সেই প্রজেক্টে বিপর্যস্ত স্বৈর শাসকের আপনার গতি। অন দ্য গ্রাউন্ড আমাদের ছেলেরা, দ্য গোল্ডেন বয়েজ এন্ড গার্লস, and online we are here, and প্রবাসে রেমিটেন্স যুদ্ধে, এক ভয়ঙ্কর যুদ্ধে স্বৈর শাসকদের বিরুদ্ধে। স্বৈর শাসক বিপর্যস্ত, পথ পালাবার পথ কোন দিকে পালাবে সেটাও সিদ্ধান্ত নিতে পারতেছে না। সেই অবস্থায় আজকে দ্য ব্রেকিং নিউজ ইজ, সেনাবাহিনীর প্রধান একটু পরে ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে। It was already passed or due. It's supposed to be 2 p.m. Right now, they reschedule it to 3 p.m. Right? Ladies and gentlemen, we are waiting eagerly to see what happens next. আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশ্যে নতুন দিক নির্দেশনা, নতুন বাংলাদেশের ঘোষণা দিবেন। কোন ধরনের প্রতারণা বা অতাবাজি জেনে শুনে উনি করবেন না, কারণ এখনো প্রাণের সংগঠন, প্রাণের প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের কাছে সেনাবাহিনী বা আর্মি। I hope he will maintain the dignity and the trust the people put in this organization or institution. কোন ধরনের, যদিও আমরা বিশ্বাস করতে পারি না এখন পর্যন্ত, কারণ যারা ওনার বস, যাদের উপর ভরসা করা, এর এতটাই দুর্বৃত্ত, ভারতীয় এজেন্ট, এরা অনেক চতুর কূটকৌশলকারী, ধ্বংসকারী। তবে দ্য গুড নিউজ ইজ, কোন ধরনের পরিকল্পনা, জঙ্গিবাদ, মৌলবাদ, স্বাধীনতা বিরোধী, বিএনপি জামাত, it's not going to work. It didn't work. It's finished. It's buried. It's dead. Game is over right now for Sheikh Hasina. Now, উনার শুভবুদ্ধির উদয় হলে কিভাবে তার কোন ধরনের অস্তিত্ব উনি রক্ষা করতে পারেন কিনা, that what it is. Her departure is confirmed, but it's a matter of time when she is going to be ousted. That is the time that we are looking forward to see. But she has to go. It is certain. It is confirmed. কারণ এমন স্বতঃস্ফূর্ত 99% মানুষের ডাইরেক্ট অংশগ্রহণে পার্টিসিপেন্টের আন্দোলন থেকে শেখ হাসিনা কোনোদিন রেহাই পাবেন না। পৃথিবীর কোন স্বৈরশাসক এখান থেকে দাঁড়াতে পারেন নাই, শেখ হাসিনা পারবেন না। She can delay the process, but she can't avoid it. That is for sure. Ladies and gentlemen, that's why we are waiting right now. I mean, see what he says. এবং যেহেতু এটা দুইটাতে ছিল, দুইটা থেকে এখন তিনটাতে গেছে এবং একটু রিস্কেজুয়াল হচ্ছে, কনফিউশন গোয়িং অন। Some maybe we're going to hear some good news from him, and I strongly believe that he'll come forward to resolve this crisis, the bloodbath that's going on in our country. Well, we don't expect it. We don't want it anymore. Only he can resolve, he can solve this problem. Sheikh Hasina wouldn't do that intentionally or willingly. She's evil. She's thugs. She's brutal. She's dangerous. She's irresponsible. She's reckless. She's appalling. She's disgusting. She is completely unpatriotic. Although she pretends she has the most patriotic attitudes, but she doesn't. She doesn't have it. If so, আজকের এই 15 বছর ক্ষমতা থাকার পরে দেশটার এমন কঠোর পরিস্থিতি আমরা দেখতে পেতাম না। আমাদের নতুন সোনালী যারা এখনো বুঝে উঠতে পারে নাই, পাখির মতো গুলি করে মেরেছে এই মহিলা। এই মহিলার শুধুমাত্র তার রাষ্ট্র ক্ষমতা থাকার কারণে প্রত্যেকটার বিচার হতে হবে, প্রত্যেকটা লাশের বিচার হতে হবে বাংলাদেশে, প্রত্যেকটা গুলির বিচার হতে হবে বাংলাদেশে। আমরা ছাড়ছি না এখান থেকে, কারণ আগামীর বাংলাদেশে সেফার বাংলাদেশ, প্রগ্রেসিভ, প্রসপেক্টিভ, রেসপন্সিবল বাংলাদেশ করতে গেলে তার কোনো বিকল্প নেই। প্রত্যেকটা গুলির বিচার করতে হবে, হোক সে সেনাবাহিনীর সদস্য, পুলিশের সদস্য। আমরা এই ব্রুটাল পুলিশ যাদেরকে আমরা বেতন দেই, বাংলাদেশের মানুষ বেতন দেয়, প্রবাসীরা বেতন দেয়, তারা এসে আমাদের সন্তানদের বুকে পাখির মতো গুলি করে মারবে। ইট ইজ আনএক্সেপ্টেবল। উই কান্ট টলারেট দ্যাট। শি ইজ অন দ্য bloodbath. She's standing on our bloods. She cannot be rescued. She cannot be forgiven. She got to face the consequence. We'll bring her to the justice, along with her Spencer ministers, secretaries, and also police officers. Those
involved in murder and the slaughter. As a slaughterhouse, Bangladesh right now, at the direct direction of Sheikh Hasina. She got to be put justice and she got to face justice. We will bring her to the justice, inshallah. Justice got to be served, ladies and gentlemen. And I can tell you that it is going to happen, going to take place in Bangladesh. আমি আপনাদেরকে বলতে পারি, this is why we are fighting for a long time. আমরা এমন বাংলাদেশ আমরা চাই না যে বাংলাদেশে কি কথা বলে তাকে সিক্রেট ডিটেনশন সেন্টারে নিয়ে মাসের পর মাস বছরের পর বছর আপনি রেখে দিবেন বিচার ছাড়া। আমরা এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে একজন মানুষ তার রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে সেখানে আপনি 365 থেকে 400টা মামলা একজনের বিরুদ্ধে দিবেন। এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা নতুন বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ, safer for everyone, for all religions, all political backgrounds. That's what we're waiting for. সেনাবাহিনী প্রধান, I hope কোন ধরনের প্রতারণা বাউতাবাদের আপনি আশ্রয় নেবেন না। 99% মানুষের কথা বিবেচনা করবেন, কারণ এই যুদ্ধ থামবে না। It's not gonna go away. It stays there. আপনার ডিসিশনের উপর নির্ভর করে আরো লাশ পড়বে কিনা, আরো রক্তাক্ত হবে কিনা, আরো মায়ের বুক খালি হবে কিনা। It's your choice right now, your decision. That's what we're waiting to see, ladies and gentlemen. আমি আশা করি 3টার সময় লাইভে থাকবো ইউটিউবের চ্যানেল ইউএস বাংলা, সেখানে যাবেন, সেখানে আমাকে পাবেন। সেই লাইভ এটা দেখাবো, আলোচনা করব, হয়তোবা বিজয় উদযাপন করতে যাচ্ছি 6th of August 3 PM বাংলাদেশ টাইম, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা থাকবেন, কেউ ঘুমাবেন না, এই মুহূর্তটা উদযাপন করুন। আমার কাছে মনে হচ্ছে ভেরি গুড নিউজ কামিং আপ, কারণ এই হেজিটেশন আলোচনাতে বোঝা যাচ্ছে something good news for Bangladesh, inshallah. Stay there, okay? Fingers crossed. We want to see a new Bangladesh. The new sun is going to arise in Bangladesh, inshallah. দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা, এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে বাংলাদেশে মুক্ত করার দ্বিতীয় মুক্তিযুদ্ধের সমাপ্তি, প্রাথমিক পর্যায়ে সমাপ্তি ঘটবে কিনা সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের উপর নির্ভর করবে। দ্বিতীয় ধাপ হলো প্রত্যেকটা ঘটনার বিচার করা, প্রত্যেকটা সিস্টেমটাকে ডেভেলপ করা। কে আসবেন কে যাবেন জানি না, তবে নিশ্চয়ই আমরা নতুন মানুষ আসবেন যারা সত্যিকার অর্থেই বাংলাদেশকে অন্য উচ্চতায়, অন্য জায়গায় নিয়ে যাবেন। অপেক্ষা করতেছি। We are eagerly waiting to see, looking forward to see his speech. Be blessed, ladies and gentlemen. See you in about 10 to 20 minutes before his speech. Assalamu alaikum.